সেদিন সন্ধ্যায় গল্প লিখব বলে রেডি হচ্ছিলাম। একসময় কলিং বেল বাজলো। বাজলো বললে ভুল হবে, বাজতে লাগলো। লেখার মুডটাই চলে গেল। দেখি দরজায় কে এলো। কলিং বেল একবার বাজানোই যথেষ্ট, অন্তত এই কথাটা বলে মনের ঝাল ঝাড়বো আগন্তুককে। তাই সে যেই হোক, এই কথা বলেই দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা খুলে দেখি বেশ ফিটফাট একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে দরজার বাইরে। কিন্তু লোকটা দেখতে বেশ অদ্ভুত। আমি এর আগে কখনো তাকে দেখিনি। দরজা খুলতেই লোকটি আমাকে বলল, মশাই, আপনি শুনলাম ভূতের গল্প লেখেন, সে বিষয়ে একটু কথা বলতে এলাম আপনার সাথে। মশাই, আপনি যে ভূতের গল্প লেখেন, আপনি কখনো ভূত দেখেছেন? আমি বললাম, না, আমি তো কখনো ভূত দেখিনি। লোকটি তখন বলল, তাহলে আপনি ভূতের গল্প লেখেন কিভাবে? ভূতদের সম্পর্কে আপনি উল্টোপাল্টা লেখেন কেন? আরও কত কি, এসব গল্প কাহিনী, এসব তো সব লেখকই লেখে। সে তখন বলল, না না, এই রকম না জেনে ভূতদের সম্পর্কে উল্টাপাল্টা লেখা তো ঠিক না। এতে ভূতদের মানহানি হয়। ভূতদের তো একটা আত্মসম্মান বলে কিছু আছে নাকি? খুবই অবাক হচ্ছিলাম, এই লোকটা এত রাতে এসে আমার সাথে এই সব কথা কেন বলছে। আমি বেশ অবাক হচ্ছিলাম। কিছুক্ষণ কথা বলার পর আমি বুঝতে পারলাম লোকটার হয়তো মাথায় কোনো গণ্ডগোল আছে। লোকটা কি উন্মাদ? আমাকে একা পেয়ে আমাকে মেরে বাড়ির টাকা পয়সা সব কিছু নিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা না তো লোকটার? আমি এসব ভাবছিলাম। আমি একসময় বিরক্ত হয়ে লোকটিকে বললাম, মশাই, আপনি এখন জানতো, আমি এখন একটু লেখালেখি করব। লোকটি নাছোড়বান্দা, সে কিছুতেই যেতে চায় না। সে আমার সাথে অহেতুক কথা বলেই চলেছে। আমি তখন এক প্রকার বিরক্ত হয়ে থানায় কল দিলাম। থানায় কল দিয়ে বললাম, হ্যালো, এটা কি পুলিশ স্টেশন? ওপার থেকে উত্তর এলো, হ্যাঁ, এটা পুলিশ স্টেশন। আমি তখন বললাম, দেখুন, আমাদের বাড়িতে একজন অপরিচিত লোক এসেছে। তাকে আমার বেশ সন্দেহজনক মনে হচ্ছে। আপনারা দয়া করে তাকে একটু ধরে নিয়ে যান। ওপার থেকে পুলিশ বলল, দেখুন মশাই, এসব আমাদের কাজ না। যদি আপনার বাড়িতে কোনো ক্রাইম হয় তাহলে আমরা যেতে পারি, কিন্তু একজন অপরিচিত লোক আপনার বাড়িতে এসেছে, আমরা তাকে কিসের জন্য বের করব? আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি বের করে দিন। তাই বলে পুলিশটি ফোন রেখে দিল। আমি পড়লাম মহাবিপদে। এদিকে লোকটি কিছুতেই বাড়ি থেকে বেরোতে চায় না। এবার লোকটি বলা শুরু করলো, আচ্ছা, আপনি তো ভূত দেখেননি, এখন যদি ভূত দেখেন তাহলে কেমন হবে? আমি বললাম, কি বলেন এসব? সেটা কি করে সম্ভব? এখন আমি ভূত দেখব কোথা থেকে? লোকটি বলল, হ্যাঁ, দেখবেন দেখবেন, মনে করেন আমি ভূত। আমি তো অস্বস্তি বোধ করা শুরু করলাম। লোকটি বলে কি, লোকটার কি আসলেই মাথায় কোনো সমস্যা আছে? আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। লোকটাকে বাড়ি থেকে বের করব কিভাবে? লোকটা কি আসলেই নেশাখোর নাকি পাগল? আমার মাথায় কিছুই কাজ করছিল না। আমার মাথায় তখন হঠাৎ একটা বুদ্ধি এলো। আমার পরিচিত একজন পুলিশ ইন্সপেক্টর আছে, সে আমার বেশ পরিচিত। তাকে কল করলে সে চলে আসবে। সে অন্য একটা থানাতেই থাকে। আমি তখন তাকে কল করলাম। সে তখন বলল, ঠিক আছে ঠিক আছে, আপনি লোকটিকে বসিয়ে রাখুন, আমি এক্ষুনি চলে আসছি। এবার আমি একটু স্বস্তি পেলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার পরিচিত সেই পুলিশ আমার বাড়িতে এলো। পুলিশ ঘরে ঢুকেই সোফায় বসে থাকা লোকটিকে দেখে বলল, কী রে, তুই এখানে? আমি বললাম, আপনি ওনাকে চেনেন নাকি? বললো, হ্যাঁ হ্যাঁ, আমরা তো এই পরিচিত হলাম গতকালকেই। সোফায় থাকা লোকটি বলল, তুমি? যাক, ভালো হলো, বসো তাহলে, দুজন একটু গল্প করি। তাই এখন কোথায় থাকছো তুমি? পুলিশ বলল, এখনও কোনো ডেরা খুঁজে পাইনি, ডেরা খুঁজছি, ভালো কোনো ডেরা পেলে সেখানেই থেকে যাব। এবার সেই লোকটি বলল, তা আমার ডেরায় চলে আসো না, আমি খুব ফুর্তিতে আছি। আমার ডেরায় আমি একাই, সাথে পাশে আর কেউ নেই। তাদের দুজনের ভিতরে আসলে কোন বিষয় কি কথা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। কথা বলতে বলতে পুলিশ একসময় বলল, তা আপনি এই লেখকের বাড়িতে এসেছেন কেন? চলুন আমরা চলে যাই। লোকটি তখন বলল, না না, এই লেখক ভূতেদের সম্পর্কে কিছু না জেনেই যা তা লেখে। এগুলো কি ঠিক, তুমি বলো? সব ভূত কি খারাপ হয়? কিছু ভূত তো ভালোও হয়, সেগুলো তো লেখা যায় নাকি? পুলিশ তখন বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন থেকে ভূতেদের সম্পর্কে ভালো কিছুই লিখবে। তাই এখন চলেন আমরা যাই, দেখি আপনার ডেরায় কী অবস্থা।
এই বলে তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি তখন পুনরায় আগের সেই পুলিশ স্টেশনে কল দিলাম। কল দিয়ে আমার বাড়িতে আসা ওই পুলিশের নাম বলে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই নামে একজন পুলিশ আমার বাড়িতে এসেছিলেন, কিন্তু তার ব্যবহারটা আমার তেমন একটা ভালো লাগলো না, কীরকম অদ্ভুত মনে হলো, বিষয়টা কি বলেন তো? তখন ওপার থেকে পুলিশ বলল, আসলে আপনার বাড়িতে যে পুলিশের কথা বলছেন সেটা তো অসম্ভব, কারণ উনি গতকালকেই ডাকাতদের সাথে বন্দুকযুদ্ধে মারা গিয়েছেন। সে আপনার বাড়িতে কিভাবে যাবে? এই শুনে তো আমি হতভম্ব হয়ে গেলাম। তাহলে আমি কি সত্যিই ভূত দেখলাম? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।